হ্যালো ফ্রেন্ডস, তোমাদের ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকেও আমরা প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। এই ভিডিওয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই রয়েছে। তার সঙ্গে তোমরা জানো যে আমি একটি বই লিখেছি বিশেষ করে আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য। তো সেই বইটা নিয়েও আমরা আলোচনা করব এবং সেই বইয়ে কী কী কন্টেন্ট রয়েছে সেগুলো তোমাদেরকে আজকে আমি এই ভিডিওয় দেখাবো। এবং এই ভিডিওতে যে প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম প্রশ্নে কী রয়েছে, ভারতের লৌহমানব হিসেবে পরিচিত কে? অপশানে রয়েছে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু। লৌহমানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। তারপরের প্রশ্নটা দেখো, কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? অপশানে রয়েছে বৃহস্পতি, মঙ্গল, শনি, শুক্র। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে মঙ্গল গ্রহ। এই বইটি শুধুমাত্র যারা আইসিডিএস পরীক্ষা দেবে, আইসিডিএস কর্মী, সহায়িকা, তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য যারা চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। দেখো, এই বইয়ের সূচিপত্রটা একবার দেখে নাও যে কী কী কন্টেন্ট বা কোন কোন সিলেবাসগুলোকে এখানে কভার করা হয়েছে। আইসিডিএস প্রকল্প সম্পর্কে রয়েছে, আইসিডিএস প্রকল্পের প্রশ্ন সম্পর্কে রয়েছে, পুষ্টি, জনস্বাস্থ্য, সমাজ কল্যাণ সম্পর্কে বলা রয়েছে, ইতিহাস, ভূগোল, ভারতের অর্থনীতি, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, ভারতের সংবিধান। জিকের যে সিলেবাস, পুরো সিলেবাসটাকে এই বইয়ের মধ্যে কভার করা রয়েছে। তো বইয়ের মডেলটা অনেকটা এই ধরনের হবে। প্রথমেই দেখো, আইসিডিএস স্কিম সম্পর্কে বলা রয়েছে। তারপরে তোমাদের আইসিডিএসের বিভিন্ন যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে প্রশ্ন এবং উত্তর, কোনো এমসিকিউ নয়, অনলাইনের প্রশ্ন এবং উত্তর করে দেওয়া রয়েছে। এরপরে তোমরা কন্টিনিউ যাবে, দেখতে পাবে যে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। এখানে দেখো, ইতিহাস থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে, তোমরা প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এই প্রশ্নগুলোকে কালেক্ট করা হয়েছে বিভিন্ন সালের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোকে নিয়ে। কি দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। কে সড়ক নির্মাণের জন্য সর্বাধিক প্রসিদ্ধ? নিচের কোন মুঘল সম্রাট একজন প্রথম শ্রেণীর কবি ছিলেন? হুমায়ুন নামা কে রচনা করেন? এই ধরনের ইতিহাসে যত প্রশ্ন আছে মোটামুটি। এখানে দেখো, ভূগোল সম্পর্কে বলা রয়েছে। এখানে ভূগোলের প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি? পশ্চিমঘাট উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায়? ভারতের সবচেয়ে আর্দ্র স্থান কোনটি? যমুনা নদীর প্রাচীন নাম কি? তো এই ধরনের বিভিন্ন সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো এই বইয়ের মধ্যে টোটাল কভার করা হয়েছে। এরপরে তোমরা চলে যাও অন্য সাবজেক্টে, সেখানে গেলেও দেখতে পাবে। এরপরে দেখো, এখানে রয়েছে ভারতের অর্থনীতি সম্পর্কে বলা রয়েছে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের চূড়ান্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিটি কোনটি? গডগিল ফর্মুলার উপর দৃষ্টি নিবদ্ধ করে কোন পরিকল্পনা? ভারতের সবুজ বিপ্লবের লক্ষ্য কী ছিল? প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এইরকমভাবেই তোমাদের ডিফাইন করা রয়েছে। এই বইটা যে কোনো পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তোমাদেরকে বলবো যে বইটা খুব অল্প মূল্য দাম রাখা হয়েছে, মাত্র 55 টাকা। তোমরা আমার ওয়েবসাইটে গিয়ে এই বইটিকে পারচেস করতে পারো এবং যে কোনো ইউপিআই মাধ্যমে তোমরা পেমেন্ট দিতে পারবে। তো চলো আমরা দেখে নিই এর পরবর্তী প্রশ্ন কী রয়েছে। তারপরে কি রয়েছে, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অনেক রিপিটেড প্রশ্ন, বেশ কয়েকবার রিপিট করেছি আমি। লিভার, অগ্ন্যাশয়, কিডনি, প্লীহা। সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ অর্থাৎ লিভার। তারপরে প্রশ্নটি দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী। যাই হোক, ইন্দিরা গান্ধী অপশান দুবার দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সার হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং ইনি প্রথম যখন প্রধানমন্ত্রী হন তখন তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। তারপরে দেখো, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত তারিখে পালন করা হয়? অপশানে রয়েছে 8ই সেপ্টেম্বর, 15ই অক্টোবর, 15ই আগস্ট, 11ই নভেম্বর। সঠিক অ্যান্সার কী হবে? 8ই সেপ্টেম্বর। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে পালন করা হয় 8ই সেপ্টেম্বর। তারপরের প্রশ্নে কী রয়েছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে যে ধাতু ব্যবহার করা হয় তা হলো? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু ব্যবহার করা হয়? অপশানে কী কী রয়েছে? তামা, টাংস্টেন, রূপা, অ্যালুমিনিয়াম।
সঠিক অ্যান্সার হবে টাংস্টেন। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ভারতের জাতীয় ফুল হলো, নিচের কোনটি ভারতের জাতীয় ফুল? অপশান রয়েছে পদ্ম, গোলাপ, জুঁই, সূর্যমুখী। সঠিক অ্যান্সার কী হবে? পদ্ম বা লোটাস হচ্ছে ভারতের জাতীয় ফুল। তারপরে প্রশ্ন কি রয়েছে? এই প্রশ্নটি বেশ কয়েকবার এসেছে পরীক্ষায়। তোমরা যারা পিএসসির পরীক্ষা দাও তারা দেখলেই বুঝতে পারবে যে এই প্রশ্নটি কতবার পরীক্ষায় তোমাদের এসেছিল। দ্য গড অফ স্মল থিংস বইটির লেখককে? অপশানে রয়েছে সলমান রুশদি, অরুন্ধতী রায়, বিক্রম শেঠ, ঝুম্পা লাহিড়ী। সঠিক অ্যান্সার কী হবে? অপশন বি অর্থাৎ অরুন্ধতী রায়। তারপরে প্রশ্নে কী রয়েছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? অপশানে কী আছে? নীল নদ, আমাজন, মিসিসিপি, ইয়াংজি। সঠিক অ্যান্সার হবে নীল নদ। এই নীল নদকে কী বলা হয়? পৃথিবীর দীর্ঘতম নদী। এবং এই নীল নদটি কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। নীল নদ অবস্থিত কোথায়? মিশরে। কী রয়েছে? কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? অপশানে রয়েছে দেখো স্পিরোমিটার, থার্মোমিটার, স্ফিগমোম্যানোমিটার, টেথোস্কোপ। তো সঠিক অ্যান্সার কী হবে এখানে? স্ফিগমোম্যানোমিটার। এই স্ফিগমোম্যানোমিটার যন্ত্রটির সাহায্যে কী করা হয়? রক্তের চাপ পরিমাপ করা হয়। তারপরে প্রশ্নে দেখো, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এতে রয়েছে জেনেভা সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারিস ফ্রান্স, লন্ডন যুক্তরাজ্য। তো সঠিক অ্যান্সার হবে নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্র। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে ইউএনও কবে স্থাপিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? 1945 সালে। তারপরে প্রশ্নটি দেখো, জাপানের মুদ্রাকে কি বলা হয়? অপশানে রয়েছে ইউএন, ইউয়ান, ইউরো, রুপি। সঠিক অ্যান্সার হবে ইউএন। জাপানের মুদ্রাকে বলা হয় ইয়েন। তারপরের প্রশ্নে দেখো, কোন প্রথম ভারতীয় মহিলা মহাকাশে গিয়েছিলেন? অপশানে রয়েছে কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, ইন্দিরা গান্ধী, কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার কী হবে? উপরের কোনোটিই নয়। কেননা এখনও পর্যন্ত কোনো ভারতীয় মহিলা কোথায় যাননি? মহাকাশে যাননি। প্রথম মহাকাশে গিয়েছিলেন কে? রাকেশ শর্মা, ভারতীয় হিসেবে। তো আমরা কল্পনা চাওলা সম্পর্কে জানি, তিনি প্রথম কোথায় গিয়েছিলেন? ভারতীয় মহিলা হিসেবে চাঁদে গেছিলেন। কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা হিসেবে চাঁদে পৌঁছেছিলেন। আর রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গেছিলেন। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তারপরে প্রশ্নটি দেখো, জলের রাসায়নিক সংকেত কী? অপশানে কী রয়েছে? H2O2, CO2, H2O, H3O। সঠিক অ্যান্সার কী হবে? H2O জলের সংকেত, অর্থাৎ 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন নিয়ে জল তৈরি হয়। তারপরে প্রশ্নটি দেখো, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোথায় রয়েছে? অপশান রয়েছে কান, আঙ্গুল, নাক, পা। সঠিক অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ কান। মানবদেহের সবচেয়ে ছোট হাড়টির নাম হচ্ছে স্টেপিস। এই স্টেপিস হাড়টি কোথায় থাকে? স্টেপিস হাড়টি থাকে আমাদের মধ্যকর্ণে। ঠিক আছে। তারপরে প্রশ্নটি দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি? অপশানে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। সঠিক অ্যান্সার কী হবে? নাইট্রোজেন। অপশান এ হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে সঠিক অ্যান্সার অর্থাৎ নাইট্রোজেন। তারপরে প্রশ্নটি দেখো, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি হলো? অপশানে কী রয়েছে? মাউন্ট এভারেস্ট, K2, কাঞ্চনজঙ্ঘা, লোটসে। সঠিক অ্যান্সার হবে মাউন্ট এভারেস্ট। তোমরা জানো মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে উচ্চতম পর্বতশৃঙ্গ। তো এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে K2। আর ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। তো 3টে পয়েন্ট এখানে বলে রাখলাম। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2, আর ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপরে প্রশ্নটি দেখো, মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো? অর্থাৎ মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? অপশান এতে রয়েছে ফিমার, তারপরে রয়েছে হিউমারাস, তারপরে টিবিয়া, ফিবুলা। তো সঠিক অ্যান্সার কী হবে? ফিমার। এই ফিমার কোথায় থাকে? ফিমার থাকে আমাদের থাইয়ে অর্থাৎ উরুতে। তারপরে প্রশ্নটি দেখো, কোন গ্রহটি মর্নিং স্টার এবং ইভিনিং স্টার নামে পরিচিত? অপশানে রয়েছে শুক্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি। সঠিক অ্যান্সার শুক্র। তোমরা অনেকেই জানো শুক্র গ্রহকে কী বলা হয়? মর্নিং স্টার এবং ইভিনিং স্টারও বলা হয়। তারপরে প্রশ্নে কী রয়েছে? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন?
অপশানে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক অ্যান্সার কী হবে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ, আর উপরাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনটাকে আমরা কী করি? টিচার্স ডে হিসেবে আমরা পালন করি। তারপরে প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত কে? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভারতীয় সংবিধানের জনক হিসেবে কে পরিচিত? অপশানে রয়েছে ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল। এর অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।